ভাই আপনারা তো সন্ত্রাস, চাঁদাবাজ, মানুষের টাকা লুটপাট করে খান, এইটুক বলা কি আমার অপরাধ হয়েছে? চলুন একটি গল্প শুনে আসি। গল্প বললে ভুল হবে, আমাদের আশেপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা। চলুন শুরু করা যাক। এ হলো রিয়াদ, ভদ্র একটি ছেলে। বাবার স্বপ্ন রিয়াদকে অনেক বড় অফিসার বানাবেন। বাবা, তোর মা মারা গেছে তোর বয়স তখন 3 বছর। দেখ, তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই। তোকে নিয়ে অনেক স্বপ্ন বাবা, তুই অনেক বড় হবি, অনেক বড় অফিসার হবি। তুই আমাকে একটা কথা দে। জি আব্বা, বলেন কি কথা? বাবা, তুই যে হাতে কলম নিছিস এই হাতে কখনো অস্ত্র তুলে নিস না বাবা। সবসময় চেষ্টা করবি ন্যায়ের পথে থাকার, কারণ তুই আমার একমাত্র ছেলে বাবা। বাবা, আমি তোমার স্বপ্ন কখনো ভাঙবো না, কথা দিলাম। কলেজে যাই, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে বাবা, দেখে শুনে যাস বাবা। আচ্ছা বাবা। আর এ হলো নাবিল, অনেক ভালো ছেলে, স্কুলের মেধাবী ছাত্র। স্বপ্ন একদিন অনেক বড় হবে, কিন্তু হঠাৎ তার জীবনে এলো এক অন্ধকার পথ, কিশোর গ্যাং আর মাদক। চলুন দেখে আসি এই গ্যাংয়ের শেষ পরিণতি। ভাই, নাবিল আইছে। ও, তুমি তাইলে নাবিল? জি ভাই। শুনলাম তোমার নাকি অনেক সাহস, তো আমাদের সাথে কাজ করো। বড় একটা গ্যাংও পাইলা, কিছু মালপাত্তিও পাইলা। কি সাহস আছে তো নাবিল? জি ভাই। সাব্বাস, এদিকে আসো, একটু ফ্রি হই। এই নাও। আরে সমস্যা নাই, নাও। আমার গ্যাংয়ের কিছু নিয়ম আছে, আমার সাথে কাজ করলে তোমাকে কেউ ঠকাইতে পারবে না। তুমি কি জানো, তুমি আমার সাথে কাজ করলে এই শহরে রাজ করবা, রাজ। কিন্তু ভাই, কাজটা কি ঠিক হবে? আরে ভাই, ঠিক বল গরিবদের জন্য। আমরা দখল করি, শাসন করি। তোমার স্কুলের বই তোমাকে কিছুই দিবে না, আর আমরা তোমাকে দেব টাকা, লোক, পরিচয়। আচ্ছা ভাই, ঠিক আছে। আর ইসবি ভাই, একটা খাওন দে। কিরে কত আগে খাওয়ানো রয়েছে, এখন খাওয়ান কই? এই যে স্যার, আপনাদের খাবারগুলো। এনজয় প্লিজ। ওই পানি কই, পানি? স্যার, এই যে হচ্ছে আপনাদের পানি। স্যার, আপনাদের বিল হচ্ছে 620 টাকা। ওই বেটা, বিল মানে আমাদের চিনো এলাকায় নতুন নাকি? ওই বেটা, তোর বিলি দিতে 500 টাকা। বিড়ি খামু, ঠান্ডা খামু, টাকা দে। আরে ভাই, আপনারা এসব কি শুরু করলেন? সবাই খাবারও খাইলেন, আবার বিলও দিবেন না, আবার টাকাও নেবেন ওনার কাছ থেকে। এসব কি শুরু করছেন? ওই বেটা, তুই কে? এলাকা চালাই আমরা, আমরা খাবো না কে খাইবো? মাঝখানে আসিস না, ঝামেলা হয়ে যাবে কিন্তু, বুঝছো? ওই ভাই, এটা তো ঠিক না। আপনারা এইভাবে দিনে দুপুরে চাঁদা নিতেছেন, আপনারা কি সন্ত্রাসী নাকি? আমরা কিন্তু পুলিশকে খবর দিব। ওই তুই পুলিশে ফোন দিবি মানে? পুলিশই তো চালাই আমরা। ওই ভাই, তুমি আমার কলার ধরছো, তোমার বয়স কত? এবার কিন্তু আমি সত্যি পুলিশকে ফোন দিব। ওই বাদ দে, এসব মশা গেল কি কর? এই চল, একটা কাজ আছে আর তোরে করে দিয়ে গেলাম। এই চল। ভাই, তার আপনার দোকানে কি বিল দিল না, আপনি কোনো প্রতিবাদ করলেন না? ভাই, আমার মনে হয় ছেলে বেশি ভালো না। আপনি ওদের থেকে একটু সাবধানে থাকেন। আপনি শুধু শুধু ওনাদের সাথে আমার মনে হয় লাগতে গেলেন। আচ্ছা ভাই, ঠিক আছে, থাকেন তাই যাই। আচ্ছা। ভাই একটা তো ঝামেলা হয়ে গেছে। ভাই, পাশে এক
এক জায়গায় খাইতে গেছিলাম, পাশে খালায় ছিল, অত পুরো গ্যাঞ্জাম করে বইছে, আবার নাকি পুলিশেরও কমপ্লেন করবো। মাথা মাথা নষ্ট ভাই। ওই বেটা, তোরা এত বড় একটা গ্যাং, তোরা কি বালছ? ওরা ফালাই দিতে পারলি না? ওই নাবিল কই রে? নাবিল এটা ফোন দে, ওরা আসতে কর। ঠিক আছে ভাই। কি হয়েছে ভাই? কি মেয়ে, তোমার নাকি এত সাহস? তুমি থাকতে কোন পোলা নাকি গ্যাঞ্জাম করে? এই না সরি, একটু ভয় দেও, আর যদি বেশি বাড়াবাড়ি করে একটু ভয় দেও। আরে বেটা, ভয়ের কিছু নাই, এত বড় আমাদের গ্যাং, কেউ কিছু করতে পারবে না। আচ্ছা ভাই, ঠিক আছে, চলেন। কিরে, পুলিশ না ফোন দিবি? কি রে? ওখানে ফোন দে, ফোন দে। ভাই আমার অপরাধ কি ভাই? ভাই আমার মারতেছেন কে ভাই? পুলিশের ভয় দেখাস? বেটা মুততে গেল পোলাপান 40-50 জন নিয়ে যাই, আর তুই আমাদের পুলিশের ভয় দেখাস? ভাই আপনারা তো সন্ত্রাস, চাঁদাবাজ, মানুষের টাকা লুটপাট করে খান। একটু বলা কি আমার অপরাধ হয়েছে? কি? সন্ত্রাস? বেটা আমরা ডাকাই, তোর এনে কুয়ামু। ভাই মারো রে। এই বেটা, এমনি কেউ মারে? এমনি মারলে মরবো? হ্যাঁ? বাবা সবসময় চেষ্টা করবি ন্যায়ের পথে থাকা। তুই তো ভালো মানুষ হইতে চাইছিলি, কিন্তু এই সমাজ তোকে ভালো হতে দিল না বাবা। বাবা আমি তোমার স্বপ্ন কখন পাবো না, কথা দিলাম। বাবা তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? কাকা ওইছে কাকা, পুলিশ আছে কাকা, পুলিশের কাম পুলিশকে করতে দেন কাকা, আসেন কাকা। চাচা, আপনার ছেলেকে তো কিশোর গ্যাংয়ের ছেলেপেলেরা মেরে ফেলছে, আপনি কি এই সম্পর্কে কিছু বলতে চান? আমি চেয়েছিলাম আমার ছেলে একদিন বড় হয়ে অনেক বড় অফিসার হবে, সে বই ধরেছে, সে কলম ধরেছে, কিন্তু এই কিশোর গ্যাংরা আমার ছেলেকে বাঁচতে দিল না, আমার স্বপ্নটা নষ্ট করলো, একটা বাবার স্বপ্ন নষ্ট করলো। চাচা, আপনারা এখন কি পদক্ষেপ চান? আমি এটার সুষ্ঠু বিচার চাই। আমার বুক খালি হয়েছে, এরকম আর যেন কারো বুক খালি না হয়, এটাই আমার চাওয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চাই এই কিশোর গ্যাংয়ের প্রভাবে এই শহরে আর কারো মায়ের বুক যেন খালি না হয়, আমরা সেই প্রত্যাশা কামনা করি। এলাকাবাসীর প্রত্যাশা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারাই জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি হোক। এটা গল্প না, এটা খবরও না, এটা রক্তমাখা বাস্তবতা। আপনি কি আজও ভাবছেন আপনার ছেলের সাথে এমন হবে না? সবাই চুপ থাকে, তাই ওরা বড় হয়, আর একদিন কারো বুক খালি করে দেয়। এখনো চুপ থাকবেন? প্রতিরোধ শুরু হোক, পরিবার, সমাজ ও আমাদের হাতে।